টুকি সবাইকে আমি আবার চলে আসছি জগৎ বিখ্যাত রান্না নিয়ে। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকে ভাবে আমি ভালো থাকি না, অবশ্যই আমি ভালো থাকি। নিজেকে নিজে ভালো রাখতে হবে, নিজেকে নিজে খুশি রাখতে হবে। তো গাইজ, আমি তো ফাইনালি চাকরিও পেয়ে গেছি। ফেসবুকেও চাকরি করবো, ওটাও করবো, কী যে আনন্দ লাগছে। ফাইনালি আমি চাকরি করব, অনেক দিনের ইচ্ছা ছিল আমি চাকরি করব। পড়াশোনা করে কি করলাম, চাকরি যদি নাই করি। তো চাকরি করা আর রান্না করা, মানে ঘর সামলায় যারা গৃহিণী, যেমন আমিও বাসার কাজ করি, এটার কোনো মূল্য নেই, কোনো দাম নেই গাইজ। আর তুমি যদি চাকরি করো সেটার অনেক মূল্য। আমার বউ চাকরি করে বা আমার মেয়ে চাকরি করে, অনেক দাম তাদের। আর বাসায় তুমি রান্নাবাড়ি করো, ঘর মোছো, ঝাড়ু দেও, কাপড় কাচো, বাচ্চা সামলাও, এটার কোনোই দাম নেই। বলবে বসে বসে খাই, কিছু করে না, এগুলো কোনো দামই নেই। এগুলো কাজের যে কত দাম, যারা বাসায় থাকে কাজ করে তারাই জানে। বাসায় কাজ করা অনেক কষ্ট গাইজ। তো আজকে আমি হচ্ছে যে সেই সুন্দরী রান্না করছি, ফুলকপি। এর আগে একদিন ভাজি করেছিলাম, আজকে হচ্ছে যে মাছ দিয়ে রান্না করব। তো ফুলকপি খেতে কিন্তু অনেক ভালো লাগে, যখন একদম শীত পড়ে যাবে তখন যে টাটকা টাটকা ফুলকপি আসবে, সেগুলো খেতে আরও ভালো লাগবে। এগুলো অতটা ভালো না। তো প্রথমে জিরে ফোড়ন দিচ্ছি, সরি এটা আমি ভাজি করব, আমার বলতে ভুল হয়ে গেছে। তো যেটাই হোক, বলছি তো, মানে রান্না তো করছি, এটা ফুলকপি ভাজা হবে। তো ফুলকপি ভাজা করছিলাম, এর আগেও আমি একদিন ভাজা করছিলাম। তো ফুলকপি ভাজি খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তারপর আমি লবণ দিয়ে দিলাম, আমি কিন্তু এভাবে ভাজি করি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে, তারপরে হয়ে যাবে। আজকে আমার বেশি রান্না করার সময় নেই, তো আমিও চাকরিতে যাচ্ছি, এবার আমারও দাম বেড়ে যাবে গাইজ। যে বলবে সবাই আমার বউ চাকরি করে, আমার মেয়ে চাকরি করে, চাকরি করাই ভালো। বাসায় বসে সবার সেবা যত্ন করে কোনো দাম নেই, কোনো মূল্য নেই, মাস শেষে তোমাকে বেতনও দিবে না। অতএব চাকরি করো, চাকরি করাই ভালো। তো আমার মেয়েটাও অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি চাকরিতে যাচ্ছি। আমার মেয়েটা নিজের যত্ন নিজে নিতে পারে, শুধু স্কুলে নিয়ে আসা দিয়ে আসা, এটাই প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। তো বাসায় একাই থাকতে পারবে, ওর দাদু আছে বাসায়। তো তারপরে দেখো আমার ভাজিটা হয়ে গেছে গাইজ। এই ফুলকপির ভাজি খেতে যে কি ভীষণ মজা লাগে গাইজ, আমার এর সাথে কিছুই লাগে না। তারপরে আমার সেই অপ্রিয় জিনিস, তার নাম হচ্ছে আলু। আলুটা আমার ভর্তা করলে অনেক প্রিয় লাগে, অপ্রিয় জিনিসের প্রিয় একটা রান্না। তবে এই আলুটা ভর্তা করলে একদমই খেতে ভালো লাগে না। গোল গোল ছোটো ছোটো দেশি যে আলুটা আসে না, সেটা ভর্তা করলে বেশি ভালো লাগে খেতে। তবে আজকে বাসায় নেই, এই জন্য এই লম্বু লম্বু আলুই রান্না করতে হবে, ভর্তা করতে হবে। তো লম্বা জিনিস বেশি খেতে ভালো লাগে না। তো যাই হোক, লম্বা আলুটা খেতে ভালো লাগে না, এটা আমি বলতে চাইছিলাম। তো আমি কয়টা আলু নিলাম, 3টা না 4টা, তো যাই হোক নিলাম। এটা হচ্ছে ভাতে ভর্তা দিব, আর হচ্ছে ফুলকপি ভাজি ছিল, আর মনে হয় তরকারি আছে, এই জন্য এই দুটোই আজকে রান্নাবান্না। তো যত শর্টকাটে রান্নাটা করা যায়, আজকে আমার কাজ আছে, কলেজে যেতে হবে। তারপরে দেখো আমি এখন পেঁয়াজ দিলাম ভাজিতে। প্রথমে আমি পেঁয়াজ দিই না, ভাজিতে আমি রসুন দিই না। ইদানিং রসুনের গন্ধটা আমি একদম নিতে পারছি না, রসুন খেতে আমার ভালো লাগে না। আর পেঁয়াজ খাই অনেক, মানে বাপের বাড়ির পেঁয়াজ কেনা লাগে না, এই জন্য পেঁয়াজটা অনেক পড়ে যায়। তো তারপরে একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ হয়েছে নাকি, তারপর দেখি লবণটা কম হয়েছে, একটু লবণও দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাজিটা হচ্ছিলো, আর এইদিকে আমি চালটা ধুয়ে রাইস কুকারে দিয়ে দিচ্ছিলাম। মানে আমার প্রতিদিন একই কেস হয়, তরকারি রান্না হয়ে যায়, যখন ক্ষুধা লাগছে প্লেট নিয়ে যায়, তারপর দেখি আমি ভাতই রান্না করতে দিই। এই জন্য ইদানিং আমি খুব, মানে রান্না শুরুর আগে ভাতটা, মানে চালটা ধুয়ে রাইস কুকারে দেওয়ার পর কাটা বাছা শুরু করে দিই, তাহলে তরকারি হতে হতে ভাতটা হয়ে যায়, খাওয়া হয়ে যায়। এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, ভাত এখনও হয়নি, তবে হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, টাটা।